ষষ্ঠী পুজোর জন্য সকাল সকাল উঠে স্নান করে ঘরের পুজো দিয়ে সব রেডি করে তারপরে মন্দিরে গেলাম। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমেই ঘুম থেকে উঠে ঘরের পুজো দিয়ে এখানে আমি ডালার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে কলার ছোকাটা ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম আমাদের মধ্যে। তারপর 5 ফল দিয়ে দিয়েছি। তারপর কুলোর ওপরে দিয়ে দিয়েছি বট পাকুড় পাতা, বাঁশের পাতা, খেজুরের ছড়া, সুপারির ছড়া, তারপর কি বলে এটা আম দিয়েছি, তারপরে দিয়েছি লটকা, তারপরে দিয়েছি করমচা, তারপরে দিয়েছি জাম মানে কাঁচা জাম। এই সব জিনিস আমাদের মধ্যে লাগে, আর দিয়েছিলাম ওপরে দুব্বো, 60টা দুব্বো লাগে আমাদের, সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে ফুল নিয়ে নিয়েছি। তারপরে এখানে সাদা সুতো কিনে এনেছিলাম, সেটাকে হলুদ তেল দিয়ে সেটাকে হলুদ করতে হবে। তারপরে পুজো আর আলতা না পরলে হয়, তো সুন্দর করে আলতা পরে নিলাম। আলতা পরতে আমার খুব ভালো লাগে। তারপরে এখানে ঝট করে রেডি হয়ে নিলাম। দেখো এখানে কিন্তু লিপস্টিক দেখতে পাচ্ছ না, পরে না ভাবলাম একটু লিপস্টিক পরে নিই। সবাই মন্দিরে দেখি যে সেজে গুজে যায়, আমিও একটু সেজে যাই। তারপরে বেরিয়ে পড়লাম আমি আর দিদি ভাই। ওই যে তোমাদের আগের ব্লগে কিন্তু বলেইছিলাম মা কিন্তু নেই, তাই কিন্তু আমাকে যেতে হচ্ছে। আর তোমরা কমেন্টে বলতেই পারো তোমার যা কেন যাচ্ছে না। ওই যে মা বলে গিয়েছিল তুমি বাড়ির বড় বউ, তো তুমি এটা করো। তো আমি বলেছিলাম বোন তাহলে আমি চলে যাই, তুমি বাড়িতে একটু রান্না করে নিও। যেহেতু পুজো দিয়েছি আমাদের মধ্যে কিন্তু নিরামিষ খেতে হয়েছে, কিছু করার নেই। যেহেতু জামাই নেই, জামাইরা থাকলে আমাদের মানে মার জামাইরা থাকলে আমাদের কিছু না কিছু করতেই হতো। তখন চলে এসেছি কিন্তু মন্দিরে। তারপরে উঠে গেলাম। মন্দিরটা এত ভালো লাগে না আমার, আমাদের এখানে কাছেই একদমই। তো চলে যাওয়ার পরে এখানে ঠাকুরমশাইয়ের ওখানে ডালা দিয়ে ঠাকুরমশাই বসে গেছে। তারপরে ওখানে সব পুজো টুজো সবই হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি। কারণ কি কয়েকজন করে বসছে, কয়েকজন করে উঠছে। তারপরে এখানে কি করব, তা পুজো হয়ে গেছে। তারপরে এখানে ধূপ তো না, প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম আর ধূপকাঠি দিয়েছিলাম, ওটা দেখানো হয়ে গেছে। ওটা তোমাদের সাথে ক্লিক নেওয়া হয়নি। তো যাই হোক, এরকম নিয়মটা তোমাদের কার কার আছে অবশ্যই কমেন্ট করবে। তো তারপরে এখানে ঠাকুরকেও একটু দেখিয়ে নিচ্ছিলাম, মানে প্রদীপটা ঠাকুরকে দেখিয়ে তারপরে পেছনে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম সিঁদুরের ফোঁটা, আর কি বলে এটা চন্দ্রমিত্র নাকি যাই হোক কিছু একটা হবে, ওটা নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম, পুজো টুজো হয়ে গেছে। তারপরে কয়েকটা ভিডিও করেছিলাম, ফটো তুলেছিলাম, তারপরে চলে আসলাম। তারপরে কি আবার ওই যে টোটো করে বাড়ি চলে এসেছিলাম। আচ্ছা যারা বিবাহিত তারা কমেন্ট করে যাও তো তাদের এই বছর জামাষষ্ঠী কেমন কাটলো।